আজকের রেসিপিতে নিয়ে হাজির হলাম শালগম আলু দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোল কিভাবে অতি সহজে সুস্বাদু করে তৈরি করবেন সেটাই দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। শালগম আলু দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টা শালগম। আর শালগমগুলো দেখতে কেমন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাই দেখিয়ে দিলাম শালগমগুলো দেখতে কেমন হয়। তবে শালগমের 2টা জাত আছে, একটা এই কালারের আর একটা হয় বেগুনি কালারের। এবার একটা নাইফের সাহায্যে শালগমগুলো কেটে নিব এবং শালগমের উপরের চামড়াগুলো ফেলে দিব ও কেটে নিব। শালগমগুলো রান্না করতে একটু বেশি সময় লাগে, তাই শালগমগুলো কাটা হয়ে গেলে একটা পাতিলে আলাদা করে সিদ্ধ করে নিব। সবগুলো শালগম কেটে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিব। এবার শালগমগুলো ও ফুলকপিগুলো একসঙ্গে সিদ্ধ করতে দিব। এবার নিয়েছি 2টা পরিষ্কার করা আলু। আলুগুলো আমি নাইফের সাহায্যে কেটে নিব, যেভাবে শালগমগুলো কেটে নিয়েছিলাম। সবগুলো আলু কেটে নেওয়ার পর আবারও একটা বাটিতে তুলে রেখে দিব। এবার আবারও একটা অন্য বাটিতে কিছু কাতলা মাছের পেটি নিয়েছি। এই মাছের পেটিগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার সেই মাছের পেটির মধ্যে দিয়ে দিব একে একে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ ও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলো মাছ হাত দিয়ে মেখে নেব। এবার চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মেখে নেওয়া মাছের পিসগুলো ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যেন বেশি নরম না থাকে আর বেশি কড়কড়াও না হয়। এমন করেই ভেজে নেওয়ার পর সবগুলো মাছ তুলে রেখে দিব। এবং সেই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিড়ে নেওয়া 2 টেবিল চামচ দিয়ে সবগুলো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নিব। আবারও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে আবারও সবগুলো মশলা ভেজে নিয়ে তাতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর সবগুলো আলু নেড়ে চেড়ে কষিয়ে যাব। আলুগুলো কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শালগমগুলো, যেগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আবারও শালগম ও আলুগুলো একসঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ। অনেকটাই কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি ও নেড়ে চেড়ে নিয়ে সেই ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। এবার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিব ও কিছুক্ষণ কুক করে নিব। কিছুক্ষণ কুক করে নিলেই রেডি শালগম আলু দিয়ে মাছের ঝোল। আমি জানি এই রেসিপিটি প্রায় সকলেই জানে, তবু আমি দেখিয়ে দিলাম। কোনো ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।